সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। রাত্রি বন্ধুরা, তোমরা তো জানো আমার তো রাত ছাড়া একদমই সময় হয় না। তাহলে আমি কি করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে একটু আগে দিলে বোধহয় ভালো হতো, তো খেতে যেতে দিচ্ছিলাম বলে আর হয়নি। এটা হচ্ছে হলুদের সঙ্গে একটু সাবান দিয়ে দিয়েছি। এটাতে আমার যেহেতু চাকুলিয়া সাবানটা নেই, ওই জন্য আমি একটু ভীম সাবানই দিয়েছি। বাসন মাজার ভীম সাবানে একটু লিকুইড দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই ব্রাশটা দিয়ে আমি পরিষ্কার করি, তো দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তোমরা সোনার যে কোনো জিনিস যদি তোমাদের একদম পালিশ করার মতন গ্লেজ চাও, দোকানে পালিশ করে অনেকে, কিন্তু পালিশ করলে অনেকটা সোনা কিন্তু চলে যায়, নোংরার সঙ্গে সঙ্গে ওটাও উঠে যায়। তো আমি চাইবো না যে কারোর সোনা চলে গিয়ে ক্ষতি হোক। তো বাড়িতে তোমরা নিজেরা কীভাবে নিজেরা করতে পারো সোনার যে কোনো গয়না, তোমার সামনেই হলো। তো এই দেখো, এই চুড়িটা, এটা আমার সলিড সাদা স্টোন বসানো আছে। এটা 1.5 ভরি মতন ছিল। তো এটা আমি কি করেছি, হলুদ জলের মধ্যে যেটা হলুদ গুলা আর যে ভীম সাবানের গুলা ছিল ভালো করে ফুটিয়েছি। তবে আংটিগুলো ফোটাইনি, কারণ পাথর আছে তো এখানে, এটা যে চুনি আছে আর এটা প্রবাল আছে, ওই জন্য এটাকে আর ফোটাইনি। এটা ফোটানোর পর এর মধ্যে দিয়েছি। তো যে যখনই তোমরা ইউজ করবে, ধরো অনেকদিন রাখা থাকলো লকারে, তারপর থেকে বার করে যখন পড়তে গেলে কোনো অনুষ্ঠান বাড়িতে, তোমরা যদি এই টিপসটা মেনে নাও, দেখবে খুব পরিষ্কার হবে। তো আগেরটা দেখালে হতো, কারণ খুবই এটা ডিসকালার হয়ে গেছিলো, নোংরা মতন হয়ে গেছিলো। যেন আমার মনে হয় আগে একবার দেখিয়ে নিলে তোমরা বুঝতে পারতে। তো ঠিক আছে, আজকে এটা এরকম দেখিয়ে নিচ্ছি, আর অন্যদিন যখন আমি করব তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওয়াশ করে আসছি। এই হলো আমাদের গাছের কালো জাম, আমার সবাই খায়। এই দেখো আংটি দুটো কি পরিষ্কার হয়েছে, দেখো, এই দেখো, দেখেছো গ্লেজটা দেখো, একদম নতুন সোনা হলে যেমন হয় জাস্ট সেইভাবেই গ্লেজি হয়ে গেছে, নতুন সোনা যেমন হয় তেমন। এই যে সকাল সকাল একটু গপ্প করতে তোমাদের সঙ্গে চলে আসি, কি যে ভালো লাগে আমার, কি বলবো। এবারে স্টোনের চুড়িটা দেখাই। এই দেখো, এই দেখো, দেখেছো গ্লেজটা, পেছন দিকের ময়লাগুলোও বেরিয়ে গেছে, পেছন দিকেই তো ময়লা হয় বেশি। তো আমি এটা পরে পরিষ্কার না করেই রেখে দিয়েছিলাম, তার জন্য বের করে রকা থেকে বার করার পর দেখলাম যে একটুখানি ডিসকালার হয়ে গেছে। তো আমি যে পদ্ধতিতে করি জাস্ট সে পদ্ধতিতে পরিষ্কার করে নিয়েছি। তো তোমরা যদি উপকৃত হও আমার খুব আনন্দ লাগবে, খুবই ভালো লাগবে আমার। তো চলো, ভালো থেকো, শুভরাত্রি, বাই। সকাল সকাল স্নান করে আসলে কি যে ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। কেমন লাগছে, এই যে এটা পরেছি, এটা আমার সাদা স্টোন দিয়ে বসানো, সাদা স্টোন বসানো এটা, বুঝেছো। আসলে কি বলতো, কাঁচের চুড়িগুলো পরতাম, আর সোনা ছাড়া এই গরমে আমার একটু ইরাপশান বেরায়, ফলে বাধ্য হয়ে আমাকে সোনা পরতে হচ্ছে, নাহলে আমি পরতাম না। তোমরা দেখেছো আমি সবসময় সোনার জাঙ্ক জুয়েলারি আমি পছন্দ করি, কিন্তু এই গরমের মধ্যে ঘাম হচ্ছে তো প্রবলেম হচ্ছে। যদিও অফিসের রুমে আমাদের এসি লাগানো, তা হলেও কষ্ট হচ্ছে, ওই জন্য আমি এইটা আজকে একটু পরলাম। দেখো কেমন লাগছে। বাই। সারাদিন খুব খুব ভালো কাটুক তোমাদের, এই কামনা করে শেষ করলাম আজকে।